আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখো, আজকে আমরা সপ্তম অধ্যায়ের ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো সপ্তম অধ্যায় কি জেনারেল ম্যাথের, সেটা হচ্ছে জ্যামিতি। তো এখানে দুইটা সিকিউ আছে, ওই দুইটা সিকিউ পড়লে মোটামুটি ৮০-৯০% তোমরা কমন পাবা পরীক্ষাতে। সেই সিকিউ দুটাকে ১৯ আর ২০ নাম্বারটা। তো এর পাশাপাশি কিছু অঙ্ক আছে, ওগুলো আমরা হচ্ছে তোমাদের দুই একটা দেখাবো। তো যেগুলো সবচাইতে ইম্পর্টেন্ট, যেহেতু সামনে তোমাদের পরীক্ষা, তো সেই উপলক্ষে আমরা দেখো দুইটা দেখাবো। আচ্ছা দেখো, বইয়ের ১৯ নাম্বার অঙ্কটা কি বলছে, যে ১৯ নম্বর অঙ্কটা প্রথমটা তো ত্রিভুজ আঁকাইতে বলছে তোমাকে। এখন ক্ষয়ে যে কাজটা করতে বলছে, বলছে যে ত্রিভুজ এবিসি একটা সমকোণী ত্রিভুজ, যেটার এ কোণটা সমকোণ। তাহলে এবিসি যদি একটা সমকোণ ত্রিভুজ হয়, এ কোণটা হচ্ছে সমকোণ। আমরা সমকোণটা ধরো এটা দেখালাম, এটা হচ্ছে এ, তাহলে এটা এ, এটা বি, এটা সি। ওকে ফাইন। এখন বলছে যে বিসি এর মধ্যবিন্দু হচ্ছে ডি। তাহলে বিসি এর এমন একটা মধ্যবিন্দু সিলেক্ট করলে যেটা হচ্ছে তোমার ডি। তাহলে এখন কি করতে হবে, দেখো বইয়ে দেখলে বুঝতে পারবে তোমাকে কি প্রমাণ করতে বলছে। এ কমা ডি তুমি যোগ করে দিলা। এবার দেখো প্রমাণ কি করতে হবে। প্রমাণটা হচ্ছে ভাইয়া যে এবি প্লাস এই বাহুর যোগফল প্লাস এসি, এটা বড় কার থেকে, 2AD থেকে, এটা। তাহলে এখন আমরা বিশেষ নির্বাচন, বইয়ে যেভাবে বর্ণনা দেওয়া আছে ওইটাই লিখবা। লেখার পর এই কমা ডি যোগ করি, প্রমাণ করতে হবে যে এটা। ঠিক আছে, এখন অঙ্কনটা আমি বলে দিই, তোমরা হচ্ছে কি করবা, যে অঙ্কন ডি কে ই পর্যন্ত এমনভাবে বর্ধিত করি, ডি কে ই পর্যন্ত এমনভাবে বর্ধিত করি, ডি কে ই পর্যন্ত এমনভাবে বর্ধিত করি যেন ডি সমান এডি হয়, ডি সমান এডি হয়। তাহলে ডিই সমান এডি, ডি সমান এডি হলে কি করবো এখন, এখন হচ্ছে সি কমা ই যোগ করি, সি কমা ই যোগ করি, এতে কি সুবিধা হলো দেখো। তাহলে ভাইয়া হচ্ছে সি কমা ই যোগ করলে এই ত্রিভুজটা হয়ে গেল এইটা। এখন তোমার হচ্ছে দেখো কি কাজ, সেটা হলো এই যে টিক দেওয়া ত্রিভুজ এবং এই যে টিক, এই দুইটা ত্রিভুজের মধ্যে সর্বসম প্রমাণ করতে হবে। সেখান থেকে তোমাকে দেখাইতে হবে যে এই যে এই বাহুটা আর এই বাহুটা সমান। বুঝছো কিভাবে দেখাই, দেখো খেয়াল করো। সেটা হলো যে ত্রিভুজ এ ডিবি, ত্রিভুজ এ ডিবি এবং, তাহলে এটা কিন্তু প্রমাণে আসতেছে, প্রমাণে চলে আসছে আমরা। ত্রিভুজ এডিবি উপরের ত্রিভুজ, আর নিচেরটা কোনটা, সিডিই, ত্রিভুজ সিডিই এ, এই দুইটা ত্রিভুজে আমরা ভাইয়া বলতে পারি যে যেহেতু ডিটা হচ্ছে বিসি এর মধ্যবিন্দু, তাহলে প্রথম কথা বলতে পারি যে বিডি সমান সিডি, এটা একটা কথা। দেন আর একটা কাজ করতে পারি, সেটা হলো এডিকে ই পর্যন্ত এমনভাবে বাড়াইছিলাম যেন দুইটা সমান হয়, তাহলে সেটাও বলতে পারি এডি সমান ডি, এডি সমান ডি, এটা গেল। এখন লাস্ট একটা কথা বলতে পারি যে এই যে এই কোণটা দুইটা সমান কেন, বিপরীত কোণ। বুঝছো, দুইটা বিপরীত কোণ। তাহলে কোণ এডিবি, কোণ এ ডিবি সমান সমান কোণ সিডি, সিডিই। তাহলে এই তিনটা কথা, অর্থাৎ দুইটা বাহু সমান, একটা কোণ যদি সমান বলতে পারো, তাহলে তুমি কি বলতে পারো, যে দুইটা ত্রিভুজ সর্বসম, অর্থাৎ যে দুইটা ত্রিভুজ দিছিলে সেটা সর্বসম। ত্রিভুজ এডিবি, ত্রিভুজ এডিবি সর্বসম ত্রিভুজ সিডিই। তাহলে সর্বসম প্রমাণ করতে পারলে তুমি কিন্তু পরে সব কথা বলতে পারতেছো, যে আর যে বাহুটা আছে সেটা, সে দুইটাও সমান। অর্থাৎ আমাদের যে কাজটা দরকার ছিল সেটা প্রমাণ করে ফেলছি। তাহলে এই দুটো ত্রিভুজ সর্বসম হলে সিই ইকুয়ালস টু এবি, সিই ইকুয়ালস টু এবি, এটা বলতে পারি। এটাই আমাদের দরকার ছিল, বিধায় আমরা এই কাজটা করছি। এখন দেখো, এটা ধাপ 1 বলতে পারো। আর ধাপ 2 এর যেটা, সেটা হচ্ছে কি, একটা ত্রিভুজ থেকে তুমি জানো যে ত্রিভুজের দুই বাহুর যোগফল অন্যটা অপেক্ষা বৃহত্তর। এখন এই দুইটাই আমি নিব ত্রিভুজ, এটা ধাপ 2 লিখতে পারো তুমি ইচ্ছা মতো, এসিই এ, এসিই এ
এখানে দেখো AC প্লাস CE, কেন এই দুইটা নিলাম? কারণ প্রমাণ করতে হবে, এই জন্য তুমি দেখলে বুঝতে পারবা। ইকুয়ালস টু 2A, 2AE, অপরটা অপেক্ষা বৃহত্তর। AC+CE ইকুয়ালস টু 2AE। এখন কথা হলো ভাইয়া, যে CE যেটা, সেটা আবার AB সমান, একটু আগে প্রমাণ করছিলাম। তাহলে এটা বলতে পারি AB+AC ইকুয়ালস টু গ্রেটার দেন। তাহলে এখন দেখো যে AD আর D এটা সমান, কারণ অঙ্কন করে নিয়েছিলাম ওই সমান মাপে। তাহলে অবশ্যই বলতে পারি ভাইয়া, এই যে এই বাহুটা 2AD এর সমান, 2AD এর সমান। এটাই হচ্ছে প্রমাণিত। এটাই কি প্রমাণ চাইছে? একদম ইজি না? বলো। এই তো প্রমাণ। পরেরটা বলছে কি, এডি সমান বিসি এর অর্ধেক। ত্রিভুজ এটা আঁকালেই হবে, কিন্তু এটা একটু সোজা করে আঁকালে আমার মনে হয় যে একটু ধরতে সুবিধা হবে তোমাদের, বুঝছো? তাহলে এটা কিন্তু ক্ষয়ের প্রমাণ গেল। এখন গয়ে আসি, গটা একটু মনোযোগ দিয়ে। এটা কিন্তু ভাই সমান, জাস্ট হচ্ছে কি, আমার এই যে বাহুটা আর এই বাহুটা সমান দেখাতে পারলে, আমরা যে দুই বাহুর যোগফল একটা অপেক্ষা বড় সেটা দেখালে হয়ে যাচ্ছে। আচ্ছা, তো গেল এটা। এখন গয়ে আসি, দেখো এই গটা কি বলছে আসলে। এটা বলছে তোমার এডি সমান বিসি এর অর্ধেক। তাহলে ত্রিভুজটা আমরা আরেকটু সুন্দর করে যদি এইভাবে আঁকাবো, আঁকালে একটু সুবিধা হচ্ছে বা ধরতে সুবিধা হবে। এটা যে এ কোণটা ভাইয়া সমকোণ ছিল, আর এই বিসি বাহুর মধ্যবিন্দু ছিল ডি, এটা ছিল ডি। তাহলে এখন এবি বাহুর একটা মধ্যবিন্দু নিব, সেটা ই। এখন কি করব, ই কমা ডি যোগ করে দেব। তাহলে এখন ওটা যোগ করলাম। প্রমাণ করতে হবে যে, কি প্রমাণ করতে হবে? যে এডি সমান হাফ বিসি। তাহলে এখন কি, তাহলে এ কমা ডি যোগ করি। তাহলে এখন এ কমা ডি যোগ করার পর কি হলো দেখো, এ কমা ডি যোগ করে ফেললাম। এখন প্রমাণ করতে হবে এডি সমান কত? এই যে বিসি যেটা আছে তার অর্ধেক। তো খেয়াল করো, এটা খুবই ইজি, জাস্ট দুইটা ত্রিভুজ থেকে কল্পনা করব, তাই হয়ে যাবে। দেখো খেয়াল করো যে এই যে দুইটা ত্রিভুজ আমি টিক দিব, এই দুইটা ত্রিভুজে তুমি কি বলতে পারো বলো তো? অনেক কিছু বলতে পারো। দেখো, তুমি বলতে পারো যে প্রথমে ত্রিভুজ দুটো লিখবা, যে প্রমাণে এসে যে ত্রিভুজ বিডিই, আচ্ছা বিইডি লিখি, এইডি লিখি, ত্রিভুজ বিইডি এবং ত্রিভুজ এইডিএ, এই জায়গায় কি কি বলতে পারতেছো? যে প্রথমে ভাইয়া ইডি হচ্ছে সাধারণ বাহু, ইডিটা কি, ইডি ইকুয়ালস টু ইডি। তাহলে এটাকে কি লিখবো? সাধারণ বাহু, অর্থাৎ দুইটাতেই এই বাহুটা আছে, বুঝছো? আচ্ছা গেল। এবার এই সমান ইবি, কেন? কারণ হচ্ছে ইটা হচ্ছে তোমার এই বাহুটার মধ্যবিন্দু নিয়েই আমরা হচ্ছে সিলেক্ট করছিলাম এটা। তাহলে এই সমান বি, এটা আমরা কিন্তু সিলেক্ট করছিলাম ই বিন্দুটা। আচ্ছা, এখন দেখো যে আসলে এখন বলতে পারো যে এইডি বিইডি এর সমান কোণ, বুঝছো? কারণ কি, ওটা মধ্যবিন্দু নিছি, তো তাহলে এই বাহুটা ইডি আর এসি সমান্তরাল হয়ে গেছে। যাই হোক, ওই কথাটা যদি মনে না রাখে, তাহলে তোমার প্রমাণ করতে হবে তোমার এইডি এটা বিই ডিবি এর সমান। কথাটা লিখে দিই, দেখো এইডি কোণ এইডি সমান কোণ হচ্ছে বিই ডি এর সমান, কোণ বিইডি। তাহলে এই তিনটা কথা যখন বলতে পারতেছো, তখন বলতে পারতেছো যে ভাইয়া ওই দুইটা আসছে সর্বসম, অর্থাৎ ওই দুইটা সর্বসম ত্রিভুজ। এই দুইটা যেটা লিখছো সেটা এখানে লিখে দিবা, বিইডি সর্বসম ত্রিভুজ এইডি। তাহলে এটা সর্বসম প্রমাণ করতে পারলে তুমি বাদ বাকি কথাটা বলতে পারতেছো যে ভাইয়া বাদ থাকলো কোনটা, যে এই যে এডিটা এই ত্রিভুজের
এই ত্রিভুজের বিডি এর সমান। তাহলে অতএব কি বলতে পারতেছে, এডি ইকুয়ালস টু বিডি, এডি ইকুয়ালস টু বিডি। তাহলে এখানে আবার এই কথাটা লাগবে, দেখছো যে লাল বক্স করা, এই কথাটা প্রমাণ করতে হবে এরকম ভাবে। আচ্ছা, তাহলে এখন তাহলে কি পাইছি, এডি ইকুয়ালস টু বিডি। এই যে বিডিটা আবার কি, দেখো বিডিটা আবার এসি এর কিন্তু, আচ্ছা বিসি, হ্যাঁ বিডিটা আবার বিসি এর অর্ধেক, বুঝছো, কারণ ডিটা মধ্যবিন্দু ছিল, বইয়ে বলাই ছিল, বুঝছো। তাহলে বিডিটা আবার এসি এর অর্ধেক, হাফ অফ এসি। এই তো প্রমাণিত, এই তো প্রমাণিত। এখন বইয়ের 20 নম্বরে আসি আমরা, দেখো কি বলছে। তো এটা প্রমাণ কিন্তু হয়ে গেছে। এটা বিশের কি বলছে যে এবিসি ত্রিভুজের ডি ও ই যথাক্রমে এবি ও এসি এর মধ্যবিন্দু। আচ্ছা দেখো, এটা তোমরা সবাই জানো, এটার 20 এর খ। দেখো প্রশ্নটা কি বলছে, খ নম্বরটা আগে করবো, আচ্ছা করি না। একটা ত্রিভুজ দেওয়া আছে এরকম এবিসি, খেয়াল করো, ওইদিকে আবার দেখা যাবে তো, একটু চাপায় নিয়ে এসে ওইদিকে আবার না দেখা যেতে পারে। তাহলে এই যে একটা ত্রিভুজ, সেটা হচ্ছে এ বি সি। এখন কথা বলছে যে ডি ও ই যথাক্রমে এ বি এবং এসি এর মধ্যবিন্দু। তাহলে এই দুটার মধ্যবিন্দু, একটা হচ্ছে ডি আর একটা হচ্ছে ই, বুঝো বিষয়টা। তাহলে এখন প্রমাণ করতে হবে কি, তোমরা উপপাদ্য 15 কিন্তু একদম, এটা উপপাদ্য 15, একটু জাস্ট কথাবার্তা একটু দেখে নিবা। উপপাদ্য 15 আমি তারপরে যতটুকু যা দরকার বলে দিব আর কি। আচ্ছা বলে দিছে এটা। এখন তোমাকে প্রমাণ করতে হবে যে এটার প্রমাণ হচ্ছে যে বিসি সমান্তরাল ডিই, এবং আরেকটা কি বলছে যে ডিই হচ্ছে বিসি এর অর্ধেক, ডিই হচ্ছে হাফ অফ বিসি, বিসি এর অর্ধেক, এটা প্রমাণ করতে হবে। দেখো খুব সুন্দর করে মাথায় রাখবা, ই কে এমন পর্যন্ত বর্ধিত করি, এফ পর্যন্ত, ই কে এফ পর্যন্ত এমনভাবে বর্ধিত করি যেন এটা সমান হয়। ওকে, তাহলে এখন সি কমা ই যোগ করি, এটা অঙ্কনে লিখে দিবা, অঙ্কনটা একটু দেখে দিবা, শেষ। এখন কি করব, ওই দুইটা ত্রিভুজ থেকে সামহাও তোমাকে যে এই যে সর্বসম প্রমাণ করে এটা দেখাইতে হবে। তাহলে সর্বসম প্রমাণ কিন্তু এর আগের ত্রিভুজগুলো দেখে আসছে, ওটা কিন্তু তুমি পারবা। যে ভাইয়া প্রমাণ আসবো, আসার পর দেখো কি করি প্রমাণ। তো দুইটা ত্রিভুজ নিয়ে কথাবার্তা বলবো, যে এ ডিই সিইএফ এ, ত্রিভুজ এ ডিই এবং ত্রিভুজ সিইএফ এ। দেখো ত্রিভুজ সিইএফ এ, এই দুইটা ত্রিভুজে, তাহলে আমার কাজ হচ্ছে সিএফ আর ডি এর সমান দেখানো। তার আগে তো আমার যেসব সমান আছে ওটা থেকে সর্বসম প্রমাণ করে নিতে হবে। তো দেখো কি কি বলতে পারি, যে ডিটা ইএফ এর সমান করে কেটে নিয়েছিলাম, তাহলে এটা আগে লিখি, ডিই ইকুয়ালস টু সিএফ। তাহলে এটা কি অঙ্কন অনুসারে কেটে নিয়েছিলাম আর কি, অঙ্কন অনুসারে। আচ্ছা গেল। তারপরে আর কি বলতে পারতেছো দেখো তো, আর একটা কথা বলতে পারতেছো, এই যে ইটা হচ্ছে তোমার এসি এর মধ্যবিন্দু ছিল, তাই যদি হয় তাহলে এই আর সি সমান, বুঝছো, এই সমান সি। কি জন্য বলতো, যে ইটা হচ্ছে এসি এর মধ্যবিন্দু, লিখে দিবা। ওকে, আচ্ছা গেল। এখন কথা হলো যে ওই দুইটা কিন্তু বিপ্রতীপ কোণ, কোনটা, এই পাশেরটা আর এই পাশেরটা, ওই বিপরীত রশ্মি দ্বারা যেটা ক্রিয়েট হয় যে কোনটা, সেই দুইটা হচ্ছে বিপ্রতীপ কোণ। তাহলে কোণ এইডি, কোণ এইডি সমান কোণ হচ্ছে তোমার সিইএফ, সিইএফ। এটা কিন্তু ভাইয়া যে বিপ্রতীপ কোণ, লিখে দিবা, এটা বিপ্রতীপ কোণ। তিনটা জিনিস, অর্থাৎ দুইটা বাহু একটা কোণ সমান হলে সেটাও সর্বসম, আর যদি দুইটা কোণ একটা বাহু সমান হয় তাও সর্বসম। তাহলে দুইটা ত্রিভুজ সর্বসম, কোনটা, এই দুইটা ত্রিভুজ এডিই, ত্রিভুজ এ
ডিই সর্বসম ত্রিভুজ এসি, ত্রিভুজ সি ই এফ। তাহলে সর্বসম যখন প্রমাণ করতে ফেলছো, এখন তুমি বলতে পারো যে যেটা রিকোয়ারমেন্ট সিএফ ইকুয়ালস টু ডিএ, সিএফটা ডি এর সমান, এটা একটা কথা। আর একটা কথা বলতে পারো, যেটা হচ্ছে যে এই কোণ দুইটা সমান, এটাও লাগবে, বুঝছো? এই যে এই কোণ আর এই কোণ, এটা হচ্ছে একান্তর কোণ, বুঝছো? ওই পাশের আর এই পাশের কোণ হচ্ছে একান্তর কোণ। তাহলে কোণ এডিই, তাহলে এটাও কিন্তু আমার লাগবে। কোণ এ ডিই সমান সমান কোণ হচ্ছে এফ সিইএফ, সিইএফ, সিইএফ। তাহলে এটা হচ্ছে একান্তর কোণ, একান্তর কোণ। দুইটা কোণ যদি একান্তর কোণ হয়, তাহলে ওই বাহু দুইটা হচ্ছে তোমার সমান্তরাল, বুঝছো? তাহলে দেখো এখানে জাস্ট কথাগুলো দেখো কি বলি, যে সিএফ সমান্তরাল, সিএফ সমান্তরাল এডি বা ডিএ, ডিএ। তাহলে ডিএ যেটা কথা, ডিএটাই তো এবি বাহু, তাই না? তাহলে সিএফ সমান্তরাল এবি, ঠিক আছে? ওই একই তো বাহু, তাই না? আচ্ছা, তাহলে এটা হয়ে গেল। তাহলে এখন তুমি বলতে পারতেছো এই বাহুটা আর এই বাহুটা সমান্তরাল, ঠিক আছে? তাহলে এখন তুমি বলতে পারো যে ওটা যদি সমান্তরাল হয়, তাহলে ওই দুই বাহু সমান্তরাল হলে অবশ্যই যে নিচের বাহুটাও হচ্ছে সমান্তরাল, যে বিসি সমান্তরাল হচ্ছে ডিএফ, বিসি সমান্তরাল ডিএফ। এই দুই বাহু সমান্তরাল হলে এখান থেকে এই কথাটা বলা যায় যে সিএফ সমান্তরাল এবি, যে কথা সিএফ সমান্তরাল বিডি একই কথা। অতএব এই যে সিএফ সমান্তরাল বিডি। আচ্ছা, তো এখন খেয়াল করো যে সিএফ সমান্তরাল বিডি যখন প্রমাণ করছো, এখানে হচ্ছে সিএফটা এডি এর সমান, তাই না? এডিটা আবার বিডি এর সমান, তার মানে এই দুইটা বাহু সমান, এই দুইটা বাহু সমান এবং সমান্তরাল। তাহলে এই দুইটা বাহু কি হলো? সমান এবং সমান্তরাল যদি হয়, তাহলে পরের যে দুইটা বাহু আছে, মানে এটা, তাহলে দেখো তুমি বলতে পারতেছো অতএব এই যে বি ডি এফ সি সামান্তরিক, বিডিএফসি কি সামান্তরিক। কেন কেন বলো তো? কারণ এই দুইটা বাহু যে সমান, বুঝছো? সামান্তরিক হলে তখন বলতে পারতেছো বিসি সমান্তরাল, বিসি সমান্তরাল কত বলো তো? বিসি সমান্তরাল ডি, এই হচ্ছে ডিএফ বলতে পারো। সেখান থেকে ডি একবারে লিখে দিলাম আমি, এটা লিখলেও সমস্যা নেই। তাহলে একটা প্রমাণ কিন্তু হয়ে গেছে, বিসি সমান্তরাল ডি। আর একটা দেখো যে সামান্তরিক যদি হয়, তাহলে তুমি কি বলতে পারছো যে ভাই এই বিসি সমান, সেটা হলো ডিএফ, ডিএফ, ঠিক আছে? এই ডিএফ সমান বলতে পারি টু ডি, ডিএফ সমান বলতে পারি টু ডি। কেন? কারণ হচ্ছে যে ইটা হচ্ছে যে ডিএফ এর মধ্যবিন্দু, সেখান থেকে দেখো তাহলে ডি সমান হাফ বিসি লেখা যায়, ডি সমান হাফ অফ বিসি। এটাই হচ্ছে তোমার প্রমাণিত। এখন আমরা 20-এর গয়ে আসি। দেখো এটা আরেকটু ইজি, কিন্তু একটু কথাবার্তাটা দেখে নিবে বই থেকে, হ্যাঁ? আমি কিন্তু জাস্ট দ্রুত ইয়ে করে দিচ্ছি কালকে পরীক্ষার জন্য। তাহলে এ বি সি ত্রিভুজ দেওয়া ছিল, এই যে এ বি সি, এই ত্রিভুজ। এখন কথা বলছে এই কোণ বি এবং সি কে দুই ভাগে ভাগ করা হয়েছে, বি কোণ সি কোণকে দুই ভাগে ভাগ করা হয়েছে। তাহলে এই ও বিন্দুতে মিলিত হয়েছে, তারা ও বিন্দুতে, ও বিন্দুতে মিলিত হয়েছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ও বিন্দু। তো এখন প্রমাণ কি করতে হবে বলো তো? প্রমাণ করতে হবে বস সমান সমান, অর্থাৎ বি ও সি সমান সমান 90 ডিগ্রি প্লাস এ কোণের অর্ধেক, এ কোণের অর্ধেক। খুবই সোজা প্রমাণ, দুইটা ত্রিভুজ থেকে প্রমাণ করবো, শেষ। প্রথমে হচ্ছে কি করবো দেখো, প্রথমে হচ্ছে যে আমরা মেইন ত্রিভুজে যাব, তারপরে যে লাল ত্রিভুজে আসবো। দেখো মূল ত্রিভুজে যদি আসি, তাহলে ত্রিভুজ এবিসি এ ধাপ 1-এ প্রমাণের ক্ষেত্রে এটা খুবই ইজি প্রমাণ, যে ত্রিভুজ এ বি
সি এ কি বলতে পারো? এবিসি এ বলতে পারো কোণ এ, কোণ বি, কোণ সি সমান 180 ডিগ্রি। খুব সুন্দর করে এবিসি লিখবা তোমরা, কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি সমান 180 ডিগ্রি, এটা জানো। এখন সবগুলোকে যদি তুমি 90 দিয়ে ভাগ দাও, সরি 2 দিয়ে ভাগ দাও, তাহলে কি হবে? হাফ কোণ এ প্লাস হাফ কোণ বি প্লাস হাফ কোণ সি, এটা সমান 90 ডিগ্রি। এখন তুমি কি করবা? এই দুটার মান বের করবা, এই দুটা। তাহলে এটাই কষ্ট বলতে পারি যে হাফ কোণ বি প্লাস হাফ কোণ সি ইকুয়ালস টু 90 ডিগ্রি থেকে হাফ কোণ এ বাদ দিব, তাই তো? এটা 1 নম্বর ইকুয়েশন। এখন দেখো যে 2 নম্বর ধাপে যদি আসি, সেটা হলো যে ওই ত্রিভুজ থেকে বিওসি ত্রিভুজে, বিও ত্রিভুজ বিওসি এ, এই জায়গায় তুমি কি বলতে পারতেছো? বি আর সি কোণটা সমদ্বিখণ্ডক, 2 ভাগে ভাগ করা হয়েছে। তো এখান থেকে বলতে পারতেছো হাফ কোণ বি প্লাস ওই সিটা লিখে আগে, হাফ কোণ সি প্লাস বিওসি, এই ত্রিভুজের তিন কোণের যোগফলও কিন্তু কি বলতো? 180 ডিগ্রি। তো এই যে এইটার ভ্যালু কিন্তু তুমি জানো, ওই যে ওই পাশ থেকে, তো ওখানে বসাই দাও যে কোণ বিওসি ইকুয়ালস টু 180 ডিগ্রি থেকে এই যে এটা বাদ যাচ্ছে, হাফ কোণ বি প্লাস হাফ কোণ সি বসাইলা। এটার ভ্যালু যদি তুমি বসাই দাও, তাহলে কি আসতেছে দেখো তো, যে 180 ডিগ্রি মাইনাস, একবার বসাই দিলাম কিন্তু 90 ডিগ্রি প্লাস হাফ কোণে বসানোর পর কিন্তু ওই চিহ্ন চেঞ্জ হয়ে গেল মাইনাসের কারণে, তাহলে 90 ডিগ্রি প্লাস হাফ অ্যাঙ্গেল এ, এটাই প্রমাণিত, এটাই বলছে। শেষ। এখন আমরা দুইটা আসবো উদাহরণ, হচ্ছে দুইটা প্রশ্নে আসি। উদাহরণ হচ্ছে একের গ করব, আর হচ্ছে 2 এর গ করব। দেখো তো এটা একটু দেখাই দে তোমাদের বইয়ে, এটা কিন্তু ওইটার মধ্যে দিয়ে চলে আসতে পারে যে কোনো একটা প্রশ্ন। একের গ, 2 এর গ। তাহলে একের গটা কি প্রমাণ করতে হবে বই থেকে? বিসিডি এক সমকোণ। আচ্ছা দেখো, একটা ত্রিভুজের এবিসি ত্রিভুজের এ বি সি, এই যে এই বাহুটা সমান, বুঝছো? এটা বলছে। এখন ওইদিকে তো ধরবেই না, আমার ধরবে বলতে ওই ক্যামেরাতে ধরবে না। দেখো এ বি সি এই ত্রিভুজের এই বাহুটা সমান, এ বি সি সমান, প্রশ্নে বলে দিছে। এখন তোমার কি বলছে যে বি এ বাহুটাকে ডি পর্যন্ত এমন ভাবে বাড়ানো হলো যেন এই দুইটা বাহু আবার সমান হয়। আচ্ছা এখন কি করব? এই বি এ কে ডি পর্যন্ত বাড়ানো হলো, এখন এই যে সি কমা ডি যোগ করি। এখন প্রমাণ করতে হবে যে কথাগুলো একটু বই থেকে দেখে নিবা, যে কোণ বি সি ডি ইকুয়ালস টু 90 ডিগ্রি বা এক সমকোণ। তো খেয়াল করো যে ভাইয়া দুইটা ত্রিভুজ ক্রিয়েট হয়েছে এবিসি ত্রিভুজে। দেখো 1 নম্বর প্রমাণে যদি আমরা আসি, 1 নম্বরে কি করতে হবে? ত্রিভুজ এবিসি, দেখো খেয়াল করো, এ বি সি ত্রিভুজে কি বলতে পারো? এই এবি আর এসি সমান, এবি সমান এসি, এই দুইটা যদি সমান হয়, দুটা কোণ বা দুইটা বাহু যদি সমান হয়ে যায়, যে এবি আর এসি সমানই ছিল প্রশ্নে বলো, তাহলে এইটার এই কোণ বিপরীত কোণ, এটার বিপরীত কোণ দুইটা সমান, এটা চোখ বুজে লিখতে পারো। তাহলে তুমি কি বলতে পারতেছো? এসি এর বিপরীত কোণ হচ্ছে এবিসি, তাহলে কোণ এ বি সি সমান, আচ্ছা বি এর বিপরীত কোণ বিসিএ বা এসিবি, কোণ এসিবি, তাহলে এটা সমান হলো। আবার ওই ত্রিভুজ থেকে কি বলতে পারো? ত্রিভুজ উপরেরটা এসিডি, ত্রিভুজ এসিডিএ, যেভাবে অনুরূপ ভাবে এই এসি সমান আবার এডি, কেন? এটা সমান এটা, আবার এটা সমান এটা হলে এটা সমান এটা, তাহলে এসি সমান এডি।
এসি সমান এডি। আচ্ছা, তাই যদি হয় তাহলে এটার এই কোণ অর্থাৎ এসিডি, কোণ এসিডি সমান কোণ কি? এডিসি, কোণ এডিসি। এই দুই কথা লিখতে হবে, বুঝছো? তাহলে এই দুই কথা লেখার পর এখন যে তোমার কাজ সেটা হলো যে বড় ত্রিভুজে চলে আসবা। ত্রিভুজ বি ডি সি, যেহেতু কালকেই পরীক্ষা, এটা লজিক দাঁড় করালে তুমি কিন্তু বুঝতে পারবা কেন কি লিখতেছি। তাহলে সরাসরি লেখো যে কোণ বি ডিবিসি, কোণ ডিবিসি প্লাস কোণ এটা নিবা বিডিসি, কোণ বিডিসি। তাহলে উপরের এই কোণ নিলাম, উপরের কোণ নিলাম, প্লাস কোণ বিসিডি। তাহলে বড় ত্রিভুজের তিন কোণের যোগফল 180 ডিগ্রি। এখন এই যে দুইটার নিচে দাগ দিছি না, ওই দুইটা তুমি সরাসরি বলতে পারো এই দুই অ্যাঙ্গেলে তুমি লিখে দিবা, শেষ। বুঝছো? ওই স্যার বুঝে নেবে, এখানে দেখে বুঝে নেবে। আর তুমি যদি বুঝতে চাও তাহলে এখানে দেখে বুঝতে পারো। আচ্ছা, আমি আর অতদূর গেলাম না, দেখো। তাহলে এইটাকে রিপ্লেস করে দিব এই কোণ আর এই কোণের মাধ্যমে, অর্থাৎ বিসিএ বা এসিবি, কোণ এ সিবি প্লাস কোণ এই বিডিসি কে রিপ্লেস করব কিভাবে? কোনটা? ও, এই যে এই ডি কোণকে রিপ্লেস করবো তোমার এসিডি দ্বারা, কোণ এসিডি। তাহলে আমি আরেকবার বলি, বড় ত্রিভুজের তিন কোণের যোগফল 180 ডিগ্রি। বি কোণ, সি কোণ, এ কোণ। এই বি আর ডি কোণকে এই দুইটা ত্রিভুজের এই কোণ দ্বারা রিপ্লেস করবো, অর্থাৎ দেখো এসিবি এসিবি এসিডি রিপ্লেস করে দিলাম, দেওয়ার পর প্লাস বিসিডি সমান 180 ডিগ্রি। এখন কি কাজ করবো ভাইয়া? এখন দেখো, তাহলে এই যে এই দুইটা কিন্তু বিসিডি এর সমান হয়ে গেছে। তাহলে এটাও বিসিডি, আবার এটাও বিসিডি সমান 180 ডিগ্রি। তাহলে দুইটা বিসিডি সমান 180 ডিগ্রি, টু বিসিডি 180 ডিগ্রি। অতএব বিসিডি এর ভ্যালু কত দাঁড়ায়? 90 ডিগ্রি প্রমাণিত। এটাই প্রমাণ চাইছে। লাস্ট এবং ফাইনাল দেখো, তাহলে এটা কত করলাম? এটা করলাম হচ্ছে উদাহরণ 1-এর গ, উদাহরণ 1-এর গ। কিন্তু এবার হচ্ছে উদাহরণ 2-এর গয়ে চলে যাব। 2-এর গ দেখো, তাহলে এটা বলছে একটা ত্রিভুজ, সেটা হচ্ছে তোমার পিকিউআর। পিকিউআর একটা ত্রিভুজ, পিকিউআর, পিকিউআর ত্রিভুজ। আচ্ছা, এর তিনটা মধ্যমা দিয়ে দিছে, একটা হচ্ছে পিএ, কিউবি আর সি। তাহলে আমরা হচ্ছে একটা মধ্যমা নিয়ে কাজ করবো জাস্ট। মধ্যমা হচ্ছে বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখা। পি এর বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখা হচ্ছে মধ্যমা। এটা হচ্ছে তোমার পিএ মধ্যমা, পিএ মধ্যমা। এখন একে তুমি হচ্ছে ডি পর্যন্ত এমন ভাবে বাড়াবা যেন এই পিএ সমান, এই কথাটা মনে রাখতে হবে যে এইটা সমান এইটা হয়, এমন ভাবে বাড়ালাম। এখন কি কাজ করব? এই দুইটা যোগ করব। দেখো, এই দুইটা যোগ করলাম, ঠিক আছে? যোগ করার পর এই যে এই দুইটা ত্রিভুজ থেকে এইটা আর এইটা, এই দুইটা ত্রিভুজ থেকে দেখো, এটা কিন্তু দেখাইছিলাম তোমাকে একটু আগে, যে ওইসব লেখার পর প্রমাণে আসবা। আসার পর তোমার কাজ হচ্ছে এই কিউডি সমান পিএ প্রমাণ করা। কিভাবে প্রমাণ করব? দেখো, ত্রিভুজ পিএআর, ত্রিভুজ পিএআর এবং ত্রিভুজ এইটাতে কিউএডিএ, কিউএডিএ কি কি বলতে পারো বলো তো? এটা কিন্তু